আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলবো। নেটওয়ার্ক মার্কেটিং একটা খুব ভালো বিজনেস। এটা আমরা যারা নেটওয়ার্কার বা নেটওয়ার্ক করি তারা মানি, কিন্তু সমাজ এটাকে ভালো চোখে দেখে না। এটার একটা মূল কারণ হলো এটা আমরাই এরকম করেছি। কারণ প্রত্যেকটি নেটওয়ার্কের প্রধান দায়িত্ব হলো যাকে নেটওয়ার্কে আনবেন তাকে ভালো করে প্রশিক্ষণ দিতে হবে, না হলে সে উল্টাপাল্টা করবে, সমাজে এর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। যেমন আমরা একটা কি করি, প্রত্যেক লোককে জয়েন করাতে গিয়ে বলি তুমি কিচ্ছু করতে হবে না, 2টা লোক আনলেই তোমার অনেক টাকা ইনকাম হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে, বা তুমি জয়েন করো, আমি তোমার লোক দিয়ে দেব। এই ধরনের কথা টোটালি বন্ধ করতে হবে। এটাই আমাদের নেটওয়ার্কের সর্বনাশের মূল কারণ। কারণ এটা কি একটা সম্ভব যে কোনো কাজ না করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে? একটা 15-20 হাজার টাকা চাকরির জন্য মানুষ ছোটো থেকে পড়তে পড়তে 20 বছর 25 বছর পড়াশোনা করে তারপরে একটা চাকরি জোগাড় করে, তারপরও দিনরাত চাকরিতে গিয়ে তার পরিশ্রম দেওয়ার পরে সে একটা পয়সা রোজগার করতে পারে। এটি একটা সম্ভব যে আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন আর বিনা পরিশ্রমে একদম বসে বসে রোজগার করবেন? এই ধরনের ফালতু কথাবার্তা না বলে সত্যিকারের প্ল্যান বোঝাতে হবে, সত্যি করে বলতে হবে যে তোমাকেও পরিশ্রম করতে হবে, টিম বানাতে হবে, তবেই কোম্পানি যে জয়েন করবে সেও সাফল্য অর্জন করবে, পাশাপাশি কোম্পানিগুলিও চলবে, সমাজে একটা মিথ্যা এই প্রভাব পড়বে না। এই ধরনের করতে করতে বাহুল্য কথা বলতে বলতে অনেক নেট করতে গিয়ে বা এসব মার্কেটিং করতে গিয়ে অসফলতা এসেছে, তাদের থেকে একটা নেগেটিভ বাতাবরণ ছড়িয়ে পড়েছে। এই ধরনের কথা একদম বন্ধ করতে হবে। যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদের থেকে এই ধরনের যারা কথাবার্তা বলেন তারা একদম পরিবর্তন হয়ে যান, না হলে ভবিষ্যতে নেটওয়ার্কের নাম শুনলেই মানুষের দৌড়াবে। এই ধরনের কথা কিছুতেই যুক্ত না যে আপনি বসে বসে অনেক টাকা রোজগার করতে পারবেন। এটা কিছুতেই সম্ভব না। যার যা মূল্য তা দিতে হয়। যদি একটা লোক সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে আর আমি বসে বসে লাখ লাখ টাকা রুজি করে ফেলবো, এটি কি এটা সম্ভব? না কোনো পুঁজি, না কোনো দোকান, না কোনো কিছু না দিয়ে আমি একদম শুধু 2000 বা 1000 টাকা দিয়ে কোনো একটা কোম্পানি থেকে জয়েন করে আমি লক্ষ লক্ষ টাকা রুজি করে ফেলবো এবং কোনো পরিশ্রমও করতে হবে না। এই ধরনের কথা বলার জন্যই প্রথমেই মানুষে একটা অনীহা দেখায়। তারপরে এই ধরনের কথাতে যদিও কেউ পড়ে যায়, ঠিক আছে, জয়েন করার পরে 2-1 জনকে বলল, এরপরে যদি না করে তাহলে সে আর ওই দিকে মুখ ফিরাবে না। হ্যাঁ, ধীরে ধীরে মনটা খারাপ হয়ে যাবে, বলবে যে এইসব জিনিসই খারাপ, নেটওয়ার্ক মানেই খারাপ। এই ধরনের বলতে বলতে একটা সমাজে ব্লেম সরে গেছে। যদি তার সফলতার পার্সেন্টেজটা 80 থেকে 90% হয়, তখনই সমাজে একটা সুন্দর প্রভাব পড়বে। এই ধরনের যদি 1% 2% সফলতা আসে তাহলে তো বাকি লোকরা নেগেটিভ ছড়াবে। এই ধরনের অবস্থাতেই আমাদের আজকে নেটওয়ার্কের সর্বনাশ হয়েছে। কঠোর পরিশ্রম করে মানুষের পয়সা টাকা রুজি করতে পারছে না, আর এখানে বলা হচ্ছে আপনি জয়েন করেন, 1000 টাকা দিন বা 2000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনুন, বাস আপনি লক্ষ লক্ষ টাকা মাসে মাসে রুজি করতে পারবেন। 1-2 জন লোক আনলেই হবে, আর কিছুই করতে হবে না। আর অনেকে তো আরটু বাড়িয়ে বলে আপনি জয়েন করুন, আমি লোক দিয়ে দেব। এটা সম্ভব না। রুটিন মাফিক মিটিং করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, লোককে জয়েন করতে হবে, কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করতে হবে, প্রোডাক্ট বিক্রি করতে হবে। একদম মুদ্রা কথা, কঠোর পরিশ্রম করতে হবে। তবেই না একটা বিশাল বড় ইনকাম আপনি করতে পারবেন। বিনা পরিশ্রমে কোনো কিছুই হয় না। আজকে আমি মনে করি এই নেটওয়ার্কের নতুন ভালো একটা কোম্পানি আসলে মানুষ লাইন ধরে এটাতে জয়েন করার দরকার ছিল। কেননা বেকার 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 এই কথাটি আমরা শুনতে শুনতে একদম কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু মানুষকে ভালো কাজ দেখালেও মানুষ করে না। কারণ করবে কী করে? এটা শুনেছে যে সব মানুষ সেখানে গেলে ফেলুয়ার হয়, টাকা পয়সা নষ্ট হয়, সময় নষ্ট হয়, একটা নেগেটিভ প্রভাব পড়ে গেছে। তাই এই ধরনের অযৌক্তিক কথা না বলে একদম সঠিকভাবে মানুষকে বুঝান, সবাই মিলে এমনভাবে একটা কোম্পানিকে খাড়া করান যে কোম্পানির থেকে অনেক লোক বাঁচতে পারে। তবে না মানুষ এটার থেকে একটা পজিটিভ বাতাবরণ তৈরি হবে বা শুনতে পারবে, না নেটওয়ার্ক কোম্পানিতেও একটা ভালো
রোজগার করা যায়। এর থেকে কোনো বেটার কোনো সিস্টেম আছে নি? এখানে কোনো বেশি পুঁজি লাগাতে হয় না, দোকান খুলতে হয় না, টাইম টেবিল করে দোকান খুলতে হয় না। একটা টাকা নষ্ট হওয়ার কোনো একটা মাথাত হেডেক থাকে না যে আমি লাখ, লাখ টাকা এখানে ইনভেস্ট করেছি, এই টাকা নষ্ট হতে পারে, এই ধরনের কোনো সমস্যা নাই। তাহলেই আমরা নেটওয়ার্কে কী করে এভাবে মানে মানুষ নিন্দা করে? কারণ নিন্দা করার পিছনে একটাই, যেই এটাতে জয়েন করেছে তাকে উল্টাপাল্টা বুঝিয়ে সে মানে এটাকে যখন সফলতা আনতে পারেনি, অসফলতার দরুন মানুষ এটা একটা নেগেটিভ বাতাবরণ পরে মানে ছড়িয়ে গেছে। তাই একটা ভালো জিনিসও আমরা আজকে মানুষকে বোঝাতে পারছি না। এই ধরনের অবস্থা থেকে উত্তরণ করতে গেলে এখনও সময় আছে। যারা নেটওয়ার্ক একটু ভালোবাসেন বা করেন, তাদের এই ধরনের কথা থেকে দূরে থাকতে হবে। তবেই নেটওয়ার্ক সফলতা অর্জন করবে। আর এই ধরনের বাহুল্য কথাবার্তা একদমই বন্ধ করতে হবে যে আপনি আসুন, জয়েন করাতে হবে না, হ্যাঁ, বা ২ জন লোক আনলেই মানে আপনি লক্ষ, লক্ষ টাকা রুজি করতে পারবেন। এটা হচ্ছে নেটওয়ার্কের ১ম মানে শত্রু। এই কথাটাই আপনি বলবেন না। হ্যাঁ, তুমি আসবে, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, নিয়মিত মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, লোক জয়েন করতে হবে, তোমার নিচের ডাউনলাইনকে তুমি পরিচর্যা করতে হবে, একে ট্রেনিং করাতে হবে, নিজে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট বেস হলে এবং মানুষকেও প্রোডাক্ট সম্বন্ধে ভালোভাবে বোঝাতে হবে, তবেই তোমার সাকসেস আসবে। এটাই আমার শেষ কথা। এরকমভাবে এইরকম মানুষকে বলবেন না। সুন্দর করে নেটওয়ার্ককে আবার একটা ভালো জায়গায় নিয়ে আসুন। অবশ্যই নেটওয়ার্ক থেকে একটা ভালো রোজগার করতে পারবে মানুষ। এটা হলো একটা যুগের উপযোগী বিজনেস, যুগের উপযোগী ব্যবসা, যা উন্নত প্রযুক্তির সাথে যুক্ত আছে। তাই এটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন। এই বলেই আজকের আলোচনা শেষ করলাম।